সিভিলেশন এবং বিমানের অবহেলার কারণে এই ঘটনাটা ঘটে গেছে। আমাদের কোম্পানির নাম হলো ডেবনিয়ার গ্রুপ, ডেবনিয়ার লিমিটেড, সেল সিএনডেপ। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এটা। আমাদের কোম্পানির খোয়া গেছে গেট বি সাইড, যেটা আমাদের বন্ডের মালগুলি রিলিজ করি, যে মালগুলি এক্সপোর্ট হয় বাংলাদেশে। ফ্যাব্রিক্স অ্যাক্সেসরিজগুলি আসার পরে সুইং করার পরে যে মালগুলি এক্সপোর্ট হয়, সেই ধরনের আমার 13টি কনসাইনমেন্টের মাল নষ্ট হয়ে গেছে, যার মূল্য আছে প্রায় 6 থেকে 7 কোটি টাকা। আর কুরিয়ার সেকশনে বায়ার অ্যাপ্রুভ স্যাম্পল, যেগুলো জ্যাকেট আছে, ফ্যাব্রিক্স আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে, এইখানে 57টা ডকুমেন্টের প্রাথমিক ধারণায় খোয়া গেছে প্রায় 2 কোটি টাকার পণ্য এখানে আমাদের নষ্ট হয়ে গেছে। এটা হলো আমাদের কোম্পানির এইটুক ক্ষতি হয়ে গেছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। আগুনের সূত্রপাত যতটুকু আমরা জানতে পারছি, আমরা তো আর আসলে শনিবার ওইভাবে আমাদের এখানে কাজ চলমান থাকে না, আংশিক কিছু কাজ চলমান থাকে। আমরা শুনতে পারছি যে কুরিয়ার সাইড থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এর পূর্বেও কুরিয়ারে একটা আগুনের সূত্রপাতে অনেক ধ্বংস হয়ে গেছে। তখন থেকে কোনো সরকার বা সরকারি মহল থেকে কোনো পদক্ষেপ এখানে নেয় নাই। তার কারণ সিভিলেশন এবং বিমানের অবহেলার কারণে এই ঘটনাটা ঘটে গেছে। অনাকাঙ্ক্ষিত বলবো না এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এর পূর্বেও হয়েছে, এরপরে কোনো জোরদার করে নাই। তার কারণ এইখানে তারা দুর্নীতির আঁকড়ায় ছায়ে গেছে। তার কারণে সত্য জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা তারা করে যাচ্ছে বরাবরই। কারণ এই একটা ইন্টারন্যাশনাল জায়গা, সারা বাংলাদেশের রাজধানী, মূল কেন্দ্র এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই জায়গার মধ্যে একটা ফায়ার স্টেশন নাই, দুর্ঘটনা ঘটবে তার মোকাবেলার কোনো কিছু নেই। আপনারা দেখছেন এখনও ধোঁয়া উঠতেছে, তার মানে এখনও আগুন ভিতরে রয়ে গেছে, আমাদের ঢুকতে দেয় নাই। বা যতটুকু ক্ষতি হয়ে গেছে এটা তো বলার কোনো ভাষা নাই। আর সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে অগ্নিকাণ্ড হচ্ছে। এখন এটা কোনো ষড়যন্ত্রমূলক হোক আর অবহেলার কারণে হোক, বর্তমান যারা সরকার আছেন তাদেরকে খতিয়ে দেখা উচিত বলে মনে করি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আর আমাদের এই অপূরণীয় ক্ষতি আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করুক। আমাদের মালিক পক্ষ এবং গার্মেন্টস কর্তৃপক্ষ, তাদেরকে আল্লাহ ধৈর্য ধরা।